এসে গেছো। শোনো না, দাঁড়াও না। হ্যালো মা, হ্যালো। কি হয়েছে কাঞ্চন? কালকে মা এখানে আসছে পিঙ্কিদের বিয়ের কেনাকাটির জন্য। কাঞ্চন, কাঞ্চন, কি ভাবছিস? মরার কথা। পাগল হয়ে গেছিস নাকি? না, কিন্তু এখন হয়ে যাব। যখন মা জানতে পারবে এই নাটকের কথাটা, যেটা হওয়ার কথা নয় সেটাও হয়ে যাবে। কিচ্ছু হবে না, সব সত্যি কথা বলে দিবি ওনাকে, তারপর উনি নিজে গিয়ে ডিন স্যারের সঙ্গে কথা বলবেন। আমায় কি মেরে ফেলবি? ভুল করেও মাকে একদম এসব বলতে যাস না, না হলে এই ঘরে তোকে একাই থাকতে হবে। না হলে আসলে উনি আমাকে নিয়ে চলে যাবে। আচ্ছা, তুই আগে ওনাকে আসতে দে, দেখিস সব ঠিক হয়ে যাবে। গতবার যখন এসেছিলেন তখন আমি ছিলাম না, এই সুযোগে ওনার সঙ্গে দেখাও হয়ে যাবে। আচ্ছা, তো তুই নিজের কথা ভাবছিস, আর আমি এটা ভেবেই পারছি না যে যখন উনি আসবে সবাই জিজ্ঞেস করবে যে তোর দুটো মা কি করে। তাহলে আমি কি উত্তর দেব? আরে সব ঠিক হয়ে যাবে। তাছাড়া যা কিছু হয়ে যাক, দিনের সামনে মা সেজে কিন্তু তুই যাবি। আর এসব কথা মা যেন একদম না জানতে পারে, বুঝলি? ঠিক আছে, আগে ওনাকে আসতে তো দে। কিন্তু আমি ওনাকে আনতে কি করে যাব? কাল তো আমার প্র্যাকটিক্যাল আছে। তাহলে আমি চলে যাব, তুই কালকে প্র্যাকটিক্যালটা শেষ করে এখানে চলে আসিস। ঠিক আছে, কিন্তু তুই মাকে চিনবি কি করে? সেটা তুই আমার উপর ছেড়ে দে। কাঞ্চন, কাঞ্চন, উঠছে আমার মা। আমি তোর মা না, এক্ষুনি চলে আসবে তোর আসল মা, তারপর তুই বুঝতে পারবি। শুতে দে না একটু। আচ্ছা, তুই তোর প্র্যাকটিক্যাল ক্লাসে যাবি না নাকি? চল ওঠ এবার, আমি স্টেশন যাচ্ছি। चलकर वडोदरा के रास्ते इंदौर आने वाली 9311 पुणे इंदौर एक्सप्रेस 10:05 पर प्लेटफॉर्म नंबर 3 पर आने की संभावना है। শ্যাম বাহাদুর, ব্যাগগুলো নামিয়ে নাও। সিটের নিচে একবার দেখে নিও কিন্তু। জানি না আবার কাঞ্চন কোথায় গেল।
আন্টি আন্টি আপনি কাঞ্চনের মা? আর তুমি সুমন। হাঁ করে দাঁড়িয়ে দেখছো কি? আশীর্বাদ নেবে না? সুখে থাকো, ভালো থাকো। কাঞ্চন কোথায়? আসলে আজ ওর প্র্যাকটিক্যাল আছে। ও আচ্ছা, চলুন তবে। হ্যাঁ চলো। শ্যাম বাহাদুর চলো। আগের বার যখন এসেছিলাম তখনের থেকে এখন অনেক বদলে গেছে। আরে বাপরে বাপ, এখানে মল হয়েছে। আরে ওখানে তো গরম গরম কচুরি বিক্রি হতো, তাই না? ওখানে তো একটা বড় হোটেল হয়ে গেছে। আমি যখন এসেছিলাম এটা তো ছিল না। ব্যাগগুলো এখানেই থাক। তোমরা মহাকাল ধর্মশালায় চলে যাও আর কাল সকালে তাড়াতাড়ি চলে আসবে। হ্যাঁ, আর কালকে বাজার থেকে কিছু কেনাকাটা করতে হবে, ঠিক আচ্ছা আছে? ঠিক আছে। না না আন্টি, আমি নিচ্ছি। আরে সুমন, এই আন্টি কে? আমি ওই আন্টি চলুন না, ভেতরে যাই। আমায় দাও, আমি না নিচ্ছি। না আন্টি, ঠিক আছে। সুমন, ইনি কে? আসলে আমি কাঞ্চনের মা। কাঞ্চনের মা? আগে ইনি আমার মা। কি হলো? আমি সোজা স্টেশন থেকেই আসছি। স্টেশন থেকে? কিন্তু আপনি তো গতকালই এসেছিলেন। আপনি কি বলছেন বলুন তো? আর আপনি আমাকে এভাবে কেন দেখছেন? এই দেখুন, এটা দেখতে পাচ্ছেন? ট্রেনের টিকিট। আমি স্টেশন থেকে আসছি, আজকে তারিখও লেখা আছে। আপনারা এখানেই দাঁড়ান তো, আমি এন্ট্রি চেক করে আসছি। এন্ট্রি বুক? কেমন বোর্ডিং এটা? মা, খুব ভালো থাক, সুখে থাক। স্টেশনে কেন গেলি না আমায় নিতে? বলছি মা। বলছি, ভুলেই গেছে। এখানে দাঁড়িয়ে কেন? ওয়ার্ডেন দাঁড়াতে বলেছেন। কাঞ্চন, নিজের মাকে নিয়ে এদিকে এসো। হ্যাঁ ম্যাডাম। চল। হে ভগবান, কাঞ্চন এবার পুরো ফেসে গেল। ইনি কে? ইনি আমার মা। মা?
যদি ইনি তোমার মা হন তাহলে কাল কে ছিল? কাল? কি বলছেন ম্যাডাম আপনি? কাল কোন মহিলা ছিলেন? আরে ওই ঘোমটা দেওয়া। ঘোমটা দেওয়া? কি বলছেন ম্যাডাম আপনি? এখনই বুঝতে পারবে কি বলছি আমি। মনে হচ্ছে ডিএন স্যার মিটিং এ বিজি আছেন। বেঁচে গেলাম। এখন তোমরা ভেতরে যেতে পারো, কিন্তু আমি নজর রাখবো। যদি আজ ইনি মা হন তাহলে কালকে ছিলেন। যাও এবার তোমরা এখান থেকে। হ্যাঁ ম্যাডাম। আমি চলো না মা। কাঞ্চনের মা। কাঞ্চন, এসব কি? কেন বারবার জিজ্ঞেস করছেন? কিছু না মা, ওনার মাথা পুরো খারাপ হয়ে গেছে। তুমি ওর কথা কিছু ধরো না। নিশ্চয়ই তুই কিছু করেছিস, আমি তোকে বিশ্বাস করি না। বাস এরকমই আমি। কিন্তু তুমি বলো ঘরে সবাই কেমন আছে? বাড়িতে সবাই ভালো আছেন। দাদু তো তোর কথা খুবই মনে করেন। আচ্ছা, আর এটা বলো না, দিদির বিয়ের প্রস্তুতি কেমন চলছে? কাল তো ঘোমটা দিয়ে এসেছিলেন, আজ আবার মুখ দেখাচ্ছেন। হ্যাঁ রে, একদিনে এত পরিবর্তন? কাঞ্চন, আরে কাঞ্চন, ইনি কি সত্যি তোর মা? হ্যাঁ। কি রে, তোরাও পারিস? আন্টিকে নমস্কার তো জানা। নমস্কার আন্টি। খুব ভালো থাকো। কাল তো তুই বলছিলি যে আন্টি সব সময় ঘোমটা দিয়ে থাকেন, কিন্তু আজ উনি ঘোমটা ছাড়া কেন? কাঞ্চন, ওরা কি বলছে? কিছু না মা, এটা তো ওদের স্বভাবই। তুমি জাস্ট চলো এখান থেকে, চলো। সর সর, চলো না, সর তো। কাঞ্চন, চলো। আন্টি, আরে মা, ভেতরে চলো না, ভেতরে এসো। কি হলো মা? এসব কি? ঘর নাকি গুদামখানা? কিচ্ছু শিখিসনি এখনো পর্যন্ত। হস্টেলে থেকে পড়ছে, জানি না কবে শিখবে। এখনো নিজেকে ছোট বাচ্চাই ভাবছে। আর ওই মেয়েগুলো কি ধরনের কথা বলছিল ওরা? আর তোর তোর ওই ওয়ার্ডেন কি বলছিলেন? ঘোমটাওয়ালা কেউ? কার কথা উনি বলছিলেন রে? ছাড়ো না মা, তুমিও ওদের কথা ধরে বসে আছো। আমি তো তোমাকে আগেই বলেছি ওয়ার্ডেনের মাথা খারাপ আছে। আর ওই মেয়েগুলো, ওরা সবসময় এরকম ইয়ার্কি করতে থাকে। তুমিও না বেকার কথা ভাবতে থাকো। মা, তুমি তখন কি বলছিলে? পিঙ্কি দিদির বিয়ের শপিং? আন্টি আপনি কি কি কিনবেন? আমার মেয়ে পিঙ্কির বিয়ে তো অনেক শপিং করতে হবে। ও না ওখানকার জিনিস পছন্দ নয়। ওখানকার মার্কেট ছোট তো, সেই জন্য এখান থেকেই কিনতে চাই। আমরা বরং একটা লিস্ট বানিয়ে ফেলি। হ্যাঁ হ্যাঁ আন্টি। তাহলে লিখে নাও। সুমন, হ্যাঁ জানো আমাদের বাড়িতে সব থেকে দুষ্টু কে? তোমার এই বান্ধবী পিঙ্কি থেকে শুরু করে ওর বড় দিদি সবাই আমার পা টিপেছে, আর সবচেয়ে কম এই মেয়েটা। জানি না আজকে সূর্য কোন দিকে উঠেছে। মাকে খুব সেবা করছে, তাও আবার হস্টেলে।
ঠিক আছে, মানলাম আমি কম সেবা করেছি, কিন্তু মন থেকে করেছি তো। সেটা ঠিক। কাঞ্চন, সুমন, তোরা কি নিচে খেতে আসবি না নাকি? হ্যাঁ, আসছি। মা, তুমি বিশ্রাম নাও, আমরা খেয়ে আসছি। আর আমি কি খাবো? আরে, আমি নিয়ে আসবো তো। আমিও তোদের সাথে যাই। মা, তুমি ক্লান্ত, কেন যাবে? তুমি বিশ্রাম করো, আমি খাবারটা এখানে নিয়ে আসছি। ঠিক আছে। আরে কাঞ্চন, আন্টি এলেন না? উনি খাবেন না? মা ক্লান্ত, বিশ্রাম করছে, আমি ওনার খাবার ঘরে নিয়ে যাব। নিয়ে যাবে কিন্তু। আসছি। নমস্কার আন্টি। ভালো থাকো। কাঞ্চন, আন্টি। মা এখানে কোথা থেকে এলো? আমি কি দেখ না, আমরা নিয়ে এসছি ওনাকে। চলুন না আন্টি, চলুন চলুন। নমস্কার আন্টি। নমস্কার। ওরা দুজন খুব জেদ করলো, তাই চলে এলাম। ভালোই করেছো, তুমি এসেছো। এক্সকিউজ মি। তোমরা নিজেদের জায়গায় যাও। সুমন, তুই এদিকে আয়। আন্টি, আপনি কালকে আসেননি কেন? আন্টি এটা বলুন, কাল আপনি এত বড় ঘোমটা কেন দিয়েছিলেন? কি প্রবলেম রে তোদের? আমার মা কি হট সিটে বসে আছেন? উনি কি কে হবে কোটিপতি খেলছেন? যে তোমরা প্রশ্নের পর প্রশ্ন করে যাচ্ছ, চুপচাপ খাবার খা। কাঞ্চন, বন্ধুদের সঙ্গে এভাবে কেউ কথা বলে? কাল আপনাকে খাবার পাঠিয়েছি, কেমন লাগলো? কাঞ্চন, হ্যাঁ মা। সত্যি কথা বল, আরেকজন মায়ের ব্যাপারটা কি? আসলে মা এমন কিছু। চুপ! আর কোনো নাটক নয় কাঞ্চন, সত্যি কথা বল, সেই মহিলাটি কে? আসলে মা এরকম এরকম কিছুই না। চুপ! নিজের মাকে মিথ্যে কথা বলছিস তুই? কে সেই মহিলা? বল।